কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে থাকা যায় 7 জন্ম? আর হবে না, বয়স হয়ে গেছে। কি করতে হবে? 21 বছর নির্জলা একাদশী ব্রত করতে হবে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছে। এটা সাগরিকার বাবা, সাগরিকার বাবা নয়, সবার বাবা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই হলো। তাহলে সত্য যুগে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা মৃত্যুর পর তারা তেতা যুগে জন্ম নিল কোথায়? সিংহমপুর। আবার দুজনে সংসার হলো, নাম হলো সবর সবরী। এইবার বলি, নারী খুব বুদ্ধিমতী তো। রাজা হেমকান্তার স্ত্রী, রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী খুব বুদ্ধিমতী। যখনই নারদ মুনি অভিশাপটা দিয়েছে তোমার চণ্ডালের ঘরে জন্ম হবে, ছুটে এসে হেমকান্তা দেবী চরণে পড়ে গেল। ও গো মুনিব, এই কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। মুনিব ওঠো মা, ওঠো, চরণ ছেড়ে ওঠো। মুনিব, চণ্ডালের ঘরে নিষাদ খুলে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই মুনিব, কিন্তু এ জন্মে ভগবান এত ঐশ্বর্য দিল, একটা সন্তান দিল না মুনিব। আপনার চরণে আমার একটাই নিবেদন, আমি যে কুলে জন্মগ্রহণ করি যেন একটা সন্তান আমি কোলে পাই। বেশ মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। বলো মা, কি পেলে তুমি খুশি হবে, আমি সেই আশীর্বাদ তোমায় করব। সঙ্গে সঙ্গে হেমকান্তা দেবী আঁচলটা পেতে বললে, মুনিব শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই হলো রাজারানী জন্ম নিল। দ্বিতীয় জন্ম সিংহমপুর, সবর সবরী একটা সন্তান হলো, নাম রাখলেন গুহক। রামচন্দ্রের সঙ্গে সেই গুহকের বন্ধুত্ব হলো। কি করে? 14 বছরের জন্য রাম মনে গেছিল, এটা জানেন তো? রামচন্দ্র কত বছর মনে গেছিল? 14 বছর। কার জন্যে? কইকেয়ীর জন্যে। এসব মিথ্যে কথা। এর জন্য রামচরিত মানস পড়বেন, রামচরিত মানস। রামচন্দ্র গিয়ে বললেন, ছোট মা, কালকে তো বাবা আমাকে রাজ সিংহাসনে বসিয়ে দেবে, তুমি এক কাজ করো, তুমি বলবে আমার ছেলে ভরত রাজা হবে, রাম রাজা হবে না, আর রামকে 14 বছর বনে দিতে হবে। আমি বলতে পারবো না এই কথা, আমি যদি বলি জগতের নারীকুল আমার দিকে আঙুল তুলবে। শোনো ছোট মা, তুমি যদি আমার এই উপকার করো, আমি তোমায় একটা গিফট দেবো, উপহার দেবো। কি দিবি রাম? শোনো মা, তুমি যদি আমার এই উপকার করে দাও, আমি তোমার গর্ভেই জন্ম নেব। তোমার গর্ভেই জন্ম নেব। তুমি দেব কি আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। দেব কি আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। কিন্তু রাম, তুই 14 বছরের জন্য বনে যাবি কেন?
উমা শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মাণ্ড অতি কলুষিত হয়ে পড়েছিল বালির উপর। 60,000 বালিকণার গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করলো 60,000 বাল্যকিল্য মুনি। আমি রামচন্দ্র অবতারে 14 বছর ধরে ওই 60,000 বাল্যকিল্য মুনিকে উদ্ধার করব। এইবার রামচন্দ্র বনে গেছে, গভীর জঙ্গলের মধ্যে, পিপাসায় কাতর, প্রচন্ড রবির তাপ তো, সূর্যের তাপ, গলা শুকনো হয়ে গেছে, কোথাও জল পাচ্ছে না। এখানে কেউ আছো, আমাকে একটু জল দেবে? প্রচন্ড পিপাসা লেগেছে, একটু জল দাও না গো। সেখানে কোথাও জল নেই। এখানে থাকলে কি হবে, যেখানের কথা বলছি। ছোট্ট ছেলে, সবরী মায়ের ছোট্ট ছেলে সেই সময় কাঠের বোঝা নিয়ে ফিরছিল, আর ওই কাঠের বোঝাটা নামিয়ে রেখে ছুটে গেল জঙ্গলে। ও লোকটা, তুমি কি চাইছো? একটু জল দাও না, খুব কষ্ট হচ্ছে, একটু জল দাও না, গলা শুকিয়ে যাচ্ছে। এখানে কোথাও জল নেই, দাঁড়াও আমি দেখছি। ছোট্ট ছেলের বুদ্ধি তো, ও একটা কচু পাতা ছিঁড়েছে, আর কচু পাতাটা ছিঁড়ে চোখের তলায় দিয়ে আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজমন ভজমন মন ভজমন রামচরণ সুখ दाई जाको चरणन में पाशन उतारो, जाको चरण में पाशन उतारो, माधव तरनी शरणकारी रामचंद्र सुखदाई। भजमन रामचरण सुखदाई, ভজমন রামচরণ সুখদাই। ও লোকটা, এই নাও এই নাও এই নাও এই নাও জল। কচু পাতায় রামচন্দ্রের হাতে জল দিয়েছে। রামচন্দ্র জলটাকে, হ্যাঁ রে খোকা, এটা কি জল দিলি? তোমাকে তো মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই। তাহলে আমি চোখ থেকে জল বার করে তোমায় খেতে দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরলো, অমনি গুহক চিৎকার করে কেঁদে উঠলো, ঠাকুর। কি রে, তুমি আমায় ছুঁয়ে ফেললে? তোমার তো জাত মরে গেল। কেন? আমি চন্ডালের ছেলে। শাস্ত্রে বলে আমাদের দেখলে নাকি মানুষ স্নান করে, তুমি আমায় ছুঁয়ে দিলে। গুহক, শাস্ত্র কি বলে জানিস? কি ঠাকুর? চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পড়ায় না। চন্ডাল চন্ডাল নয় যদি হরি বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। তোর নাম কি বললি? গুহক। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। এই শোন, আজ থেকে তুই আমার বন্ধু হবি। এত বড় লোক তুমি, আমি এইটুকুনি ছেলে, দুজনে বন্ধুত্ব হয়? বন্ধুত্বের কোনো বয়স নেই। আজ থেকে তুই আমার বন্ধু। সত্যি বলছো? হ্যাঁ, আজ থেকে তুই বন্ধু। ঠিক আছে, কাঠটা নিয়ে বাড়ি যাই, ভাত রান্না হবে, নালে মা গেলেই মারবে। কাঠের বোঝাটা মাথায় নিয়ে গুহক ছুটতে ছুটতে আসছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव ताहि मां, राम राघव राम राघव राम राघव रक्षमा। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমান। কিরে গুহক,
এত দেরি ওমা, এই 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 দেরি একটু হয়ে গেল। গুহা কিরম একটা গন্ধ উঠছে রে। ও মামা কাঠের বোঝাটাকে নামাই, তারপর সব বলছি। একটা লোক না খুব পিপাসা লেগেছিল, কাঁদছিল, কোথাও জল নেই। আমি তাকে চোখ থেকে জল বার করে খাওয়ালাম। খাওয়াতে সেই লোকটা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো। যেন মা সেই লোকটার গায়েতে এইরকম গন্ধ ছিল। সবরীমা চমকে উঠলো, কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ তো ভগবানের অঙ্গ ছাড়া আর কারো অঙ্গে হয় না। গুহকের হাত দুটো ধরে সবরীমা কাঁদছে আর বলছে, গুহক তুই সত্যি করে বল না বাবা, তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? সত্যি করে বল না ও বা, কাকে জল খাওয়ালি? তুই সত্যি করে বল না ও বা, কাকে জল খাওয়ালি? গুহক বলে, ও মা আমি তো তাকে চিনি না, তবে দেখতে খুব সুন্দর, যেমন লম্বা তেমনি চওড়া, দুধে আলতা চেহারা, বেশ সুন্দর দেখতে জানো মা। নাম কিছু বলে না, নামটা বলেছিল ঠিক মনে পড়ছে না, কি একটা চন্দ্র বলেছিল, মনে কর। সবরীমা ইচ্ছা করে বলছে আমচন্দ্র বলে না, আমচন্দ্র না না আমচন্দ্র বলেছিল রামচন্দ্র। সবরীমায়ের মাথা গেল ঘুরে, কেন? সবরীমা তো মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান শ্রী রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। গুহক আমি মা হয়ে তোর কাছে হাত জোড়ো করে বলছি, বাবা তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি নিয়ে আসবি। তুমি যখন বলছো আমি চেষ্টা করবো, তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। মায়ের জন্য না হয় দু একটা মিথ্যে বলবি, তবে মিথ্যে যখন বলবি কান ধরে বলবি। কেন মা? কানে গুরুদেব থাকে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। পরের দিন গুহক খেলতে গেল, সন্ধ্যা নেমে আসছে, বন্ধুদের সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে গুহক বসে আছে, মনে মনে ভাবছে একটা গান গাই, তাহলে প্রভু একবার আমার দিকে দেখবে। যে গানটি আপনাদের শোনাবো, এটা আমার গানটা গাইতো আমার দাদুর দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতো মাধব চক্রবর্তী, তারপরে গাইতো রাম চক্রবর্তী, তারপরে গাইতো যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো আমার পিতা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি। পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, 7 পুরুষে পড়ে যাবে, 6 পুরুষ চলছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে আমি গানটা শিখেছি আমার মা মারা যাবার ঠিক দিন 15 আগে, মায়ের কাছ থেকেই শিখেছি। একদিন ভোর 4টের সময় ফিরেছি, বলছে বাবা একটা গান লিখে না দেখি। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হৃদয় মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে
পূর্ব সকাল সাজে আমার হৃদয় মাঝে লুকিয়ে তোমায় রাখবো এই আমার মায়ের কাছে শেষ গান শেখা আমার হিয়ার মাঝে নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা নাইবা যদি বাজে আমার হিয়ার মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে গিয়ে তোমার রাখব ঠাকুর আমার হিয়ার মাঝে। কিরে গুহা তুই এখনো বাড়ি যাসনি? সন্ধ্যা নেমে আসছে। ও ঠাকুর পায়ে লেগে গেছে, যাবো কি করে? ভগবান বলে তোকে কাঁধে করে দিয়ে আসবো। গুহক বলে তাহলে তো ভালোই হয়, তুমি যদি কাঁধে করে যে দিতে যাও তাহলে মাকে ডেকে তোমায় দেখিয়ে দেবো। ভগবান মনে মনে বলছে গুহক রে আমারও খুব ভালো হয়। কেন? তুই সেদিন আমাকে তোর চোখের জল খাইয়েছিলি না? আজকে যদি ছলে বলে কলে কৌশলে একবার তোকে কাঁধে তুলতে পারি, ও গুহক আমি নয়ন জলে চড়ো ধোয়ায়ে দেব। আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। গুহক তোর সেদিনের ঋণ শোধ করিব। নয়ন জলে চরণ ধুয়ায়ে দেব তোর সেদিনের ঋণ শোধ করিব। উঠবো কি করে? কেন কাঁধে পা দিয়ে ওঠ, এই পিঠে পা দিয়ে ওঠ। না ঠাকুর তা হয় না। তাহলে উঠবি কি করে? আমি ওই গাছের ডালটায় উঠে বসছি, তুমি ডালটার নিচে গিয়ে দাঁড়াও, আমি তোমার কাঁধে পা দিয়ে বসে পড়বো। রামচন্দ্র বলছে এই যে তুই বললি তোর পায়ে লেগেছে, তাহলে উঠবি কি করে? পায়ে লেগেছে মানে কি গাছে উঠতে পারবো, বাড়ি যেতে পারবো না। ভগবান বলছে বুঝেছি, ঠিক আছে ওঠ। ভগবান গাছের নিচে গিয়ে দাঁড়ালেন, গুহক দুদিকে পা দিয়ে বসেছে ভগবানের কাঁধে। ভগবান গুহকের চরণ দুটো চেপে ধরে পথ হাঁটছে। বেশ খানিকটা গিয়ে গুহক বলছে ঠাকুর কি আমাকে নামিয়ে দাও। কেন রে? তুমি আমায় বইতে পারছো না কেন? তুই কি করে বুঝলি? ও মা, তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে, তার মানে কি তুমি আমায় বইতে পারছো না? আমি তো ভারী, তুমি বইতে পারছো না। ভগবান বলছে গুহক আমি কাঁদছি, এটা সত্যি কথা, কিন্তু তোকে বইতে পারছি না এজন্য কাঁদিনি। তাহলে কাঁদছো কেন? সত্যি করে বলো তো ভগবান। একটু কঠিন ব্যাপার, তবে আমি ভেঙে দিচ্ছি তো বুঝতে মনে হয় অসুবিধা হচ্ছে না নাকি? শ্বেত কমল মানে সাদা পদ্ম, ওর মধুকে বলা হয় মকরন্দ। মকরন্দ ঝরছে। এবার বদনটা দেখে কি মনে হচ্ছে জানিস? পাকা বিম্ব ফল। বিম্ব ফল চেনেন কি? চেনেন না? সহজ করে দিই, তেলাকুচা চেনেন? আমার কাছে সব ব্যবস্থা আছে, সোজা করে বলে দেওয়ার ব্যবস্থা আছে। তেলাকুচা চেনেন তো? তেলাকুচা পাকা দেখেছেন কি? ব্যাস একবারে টিয়া পাখির ঠোঁটের মতো। মহাপ্রভু এখন যেমন আমার এই বোনেরা সব ওই নীল লাল সাদা কালো কি সব লাগায়, কি বলে নখ পালিশ নেখাই, কি বলে লিপস্টিক, যাই হোক এই লিপস্টিক ফিপস্টিক লাগায়। মহাপ্রভু কিছু লাগাতেন না, অথচ তার ঠোঁট ছিল পাকা বিম্ব ফল, পাকা তেলাকুচার মতো লাল টকটকে। নাগরী পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধা
পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ ওই অবস্থায় সচিমা সকালবেলা নিমাইকে উঠানে ছেড়ে দিয়েছে, খই ছড়িয়ে দিয়েছে। খই খই বোঝেন তো? হ্যাঁ, 3টে টাইম আপনার সঙ্গে খইয়ের দেখা হবে। 21 দিনে খই দেখেছিলেন? প্রথম খই দেওয়া হয়েছিল আপনাকে 21 দিনে। কেন? খই দিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হলো সাদা সভ্যতা এবং পবিত্রতার প্রতিচিহ্ন। আজ থেকে তোমার জীবনটা পবিত্রময় হয়ে উঠুক। দ্বিতীয়বার খই দেওয়া হয়েছিল কোন দিন? যেদিন মাথা ফেটেছিল। সেই খই পুড়িয়েছিলেন না? শেষ দিন এবার তুমি পুড়বে, খই হাসবে, তোমার আগে আগে খই ছড়ানো হবে। খই তত্ত্ব বুঝে গেলেন তো? খই ছড়িয়ে দিয়েছে সচিমা, আর ওই বালক নিমাই হামাগুড়ি দিচ্ছে আর খুঁটে খুঁটে খাচ্ছে। নিমাই, মাটি যেন মুখে দিবি না। না, কি করছে জানেন? খইটই কিছু মুখে দিচ্ছে না, মাটি তুলে তুলে মুখে দিচ্ছে। সচিমা দেখতে পেয়ে ছুটে এসছে, নিমাই তুই মাটি মুখে দিচ্ছিস? ওমা, খই বাতাসা সন্দেশ সব মাটির বিকার, এও মাটি সেও মাটি, কি দোষ আমার, কি দোষ আমার। খই মাটি দেখে না, ও খাবে, ও আবার মাটি হবে। কে? খই মুড়ি বাতাসা যা কিছু সব মাটির বিকার, মাটির বিকার, এও মাটি সেও মাটি, কি দোষ আমার। সরাসরি খাচ্ছি না, খইটা খাচ্ছি, ও পরের দিন মাটি হবে, আর আমি মাটি তুলে খাচ্ছি, তাহলে অসুবিধে কোথায়? ওরে দুষ্টু ছেলে, খেলা কর, আমি ঝপ করে রান্নাটা সেরে নি। এই হামাগুড়ি দিচ্ছে সেই মতো সেই সময় নবদ্বীপের নাম করা দস্যু মেষমালি সেই রাস্তা দিয়ে যাচ্ছে। বেচারি আজ 7-8 দিন হয়ে গেল হাঁড়ি চাপে নেই। হাঁড়ি চাপে না মানে বুঝে তো, কোথাও চুরি টুরি করতে পারে না। তা নিমাইকে দূর থেকে দেখেই দস্যুর মেষমালির গেল মাথাটি ঘুরে। ওরে বাবা, এত সোনা, এ তো বাপের জন্মে এত সোনা দেখিনি। এইটাকে যদি নিয়ে পালাতে পারি তাহলে আমার লাইফে আর চুরি করতে হবে না, আমার 3 পুরুষ বসে খাবে। এই খোকা এদিকে আয়, লজেন দেবো এদিকে আয়। বাচ্চারা লজেনের নাম শুনলে চলে যাবে। আবার যদি বলো ক্যাডবেরি দেবো তাহলে ছুটে আসবে। ব্যাস, যা বলেছে লজেন দেবো তো হামাগুড়ি দিয়ে চলে গেছে। আয় কোলে আয়। যেই হাত বাড়িয়েছে কোলে উঠেছে। দস্যু মেষমালি ভাবলো দেরি করা যাবে না, লোকজন এসেই যাবে। এই সুযোগ কি করে জানো? কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পলায় তখন, বলে লইয়া সচিনন্দন মেষমালি পালায় তখন, উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। হরিমতি, দস্যু মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। কই গো, ধারালো ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? এই যে একটা বাচ্চাকে এনেছি, আগের গলাটা কেটে দিই তবে তো সোনাগুলো খুলবো। দস্যু মেষমালির স্ত্রী এসে যেই নিমাইকে দর্শন করেছে তার মাথাটি গেছে ঘুরে। ও মা, কি সুন্দর বাচ্চা, আমাকে দাও, আমার কোলে দাও। দেখবেন মায়েরা সুন্দর বাচ্চা দেখলে একটু কোলে নিয়ে চটকাতে ইচ্ছা করে। আমাকে দাও না। হ্যাঁ, ধারালো ছুরিটা নিয়ে এসো, আগের গলাটা কেটে দি, তারপর গয়নাগুলো খুলে নেব। দস্যু মেষমালির স্ত্রী হরিমতি বলছে, স্বামী 7 দিন আজকে তো ভাত হয়নি, না হয় 1 মাস ভাত বন্ধ থাক, কিন্তু উপবাসে থাকবো সেও ভালো, এই বাচ্চার অঙ্গে তুমি আঘাত করো না স্বামী। কিন্তু দস্যু মেষমালি তো শুনবে না, চোরা না শুনে ধর্মের ও কাহিনী। কাহিনী কিছু শুনবে না। ঠিক আছে তুমি যাও। ধারালো ছুরি নিয়ে বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে অর্গল দিলেন। অর্গল মানে বোঝেন তো?
খিল খিল, খিলকে বিশুদ্ধ বাংলায় বলা হয় অর্গল। ও খিলটা দিয়ে দিয়েছে। এইবার হরিমতি কি করবে? পাশে তুলসী মঞ্চ ছিল, বৃন্দা দেবীর কাছে গিয়ে মাথা করছে, ঠাকুর আমার স্বামীকে একটু সুমতি দাও, আমার স্বামীর মন থেকে যেন মলিনতা দূরে চলে যায়, তুমি সুমতি দাও। নারী জাতি ব্রত করে কিসের জন্য? সংসারের মঙ্গলের জন্য। আমার ছেলে মেয়ে সুখে থাক, আমার স্বামী যেন একটু শান্ত থাকে, তাই তো? এই জন্য ব্রত করেন তো। দস্যু মেষমালি যেই না ঘরে অর্গল দিয়েছে, ছোট্ট নিমাই বলছে, দস্যু কি এর আগে কারো গলা কেটেছো না এই প্রথম কাটবে? তোর মতো 40টা পার করে দিয়েছি। 40টা? বাবা, তোমার ছুরিতে ধার আছে, লাগালেই বুঝতে পারবি। আচ্ছা বলো, তুমি যখন গলা কাটবে আমি চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? সেটা তোর ব্যাপার, তুই কি করবি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কেটে দাও, আমাকে বাড়ি ফিরতে হবে তো। দস্যু মেষমালি হেসেই হাল্লা, গলা কেটে দিলেও আবার বাড়ি যাবে। তুই পাগল নাকি বলতো? এই তো তুমি বললে চুপ করে দাঁড়া, তাহলে আমি আর কথা বলবো না, আমি চুপ। তুমি যা করবে তাড়াতাড়ি করে দাও, মা বাবা খুঁজছে, আমাকে ফিরতে হবে। আরে গলা কেটে দিলে তুই পালাতে পারবি? সে যা হয় দেখা যাবে, তুমি কেটে দাও তাড়াতাড়ি। দস্যু মেষমালি বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে, আর ডান হাতে ধারালো ছুরিটা নিয়ে বলছে, এই চোখ বন্ধ করে, এবার ছুরি বসাবো গলায়, তৈরি হয়ে যা। বলে আবার কি তৈরি হব? তুমি তো গলাটাই কাটবে, আর তো কিছু কাটবে না, কেটে দাও, দেরি করে দাও। দস্যু মেষমালি চমকে যাচ্ছে, এইটুকুনি ছেলে গলা কাটবো বলছি, কোনো ভয় নেই। ঠিক আছে দাঁড়া, দিচ্ছি কেটে। যেই না দস্যু মেষমালি নিমাইয়ের গলায় ছুরিটা দিতে যাবে, অমনি কি হলো যেন অবশ হইল অঙ্গ, কাঁপে থর থর। অবশ হইল অঙ্গ, কাঁপে থর থর। ছুরি পড়িল গিয়া মৃত্তিকায় উপর, ছুরিকা পড়িল গিয়া মৃত্তিকা উপর। তুমি মানব নয় গোপন দেবতা, মানব নয় গো কোন দেবতা। তুমি মানব নয় গোপন দেবতা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো কথা, মানব নয় গোপন দেবতা। প্রকাশ করে কও গো কথা। বলি দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা। তাই গৌর হরি 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 করে কও গো কথা। মানব নয় গো কোন দেবতা। নয় গো কোন দেবতা। তাহলে বুঝে নেওয়া গেল, দস্যু তুমি সোনার গয়না নেবার জন্য আমাকে মারতে চাইছিলে। দাঁড়াও, আমি নিজে থেকেই তোমায় খুলে দিচ্ছি, কিন্তু তোমায় দুটো শর্ত মেনে চলতে হবে। কি কি দুটো শর্ত? যতদিন পৃথিবীতে থাকবে জীবনে আর চুরি করবে না, কথা দাও? ঠিক আছে, মাথা ছুঁয়ে কথা দাও। মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, জীবনে চুরি আর চুরি করতে লাগবে কেন? আমার 3 পুরুষ বসে খাবে, যা সোনা আছে, চুরি করব না। আর একটা কথা দাও, কি আজ থেকে ঘরে বসে নিত্য হরি নাম করবে। ঠিক আছে, তাই হবে। তুই সোনাগুলো সব দিয়ে দিবি? হ্যাঁ, সব দিয়ে দেবো, তুমি চিন্তা করো না, আমি খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, কৌতূহলী অলঙ্কার খুলি। এ কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। এই না দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলঙ্কার। এই নাও দস্যু অলঙ্কার। এই নাও দস্যু অলঙ্কার। এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বাকা, ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এ
এই জগতে ভব কে বাকা যেন ধর্ম পদে মতি থাকে, ধর্ম পদে মতি থাকে তুমি ধর্ম ছাড়া না হও যেন। এই যে সোনা দিয়ে দিয়েছি, এবার আমাকে বাড়ি দিয়ে আসবে, চলো। তুই তো খুব চালাক ছেলে দেখছি, তোকে বাড়িতে দিতে যাব আর তোর পাড়ার লোকেরা ধরে আমায় মারবে। শোনো না, তোমায় কেউ কিছু বলবে না, তুমি এক কাজ করো, এই সোনাগুলো নিয়ে নাও, আমাকে বাড়ি দিয়ে আসবে, চলো। এই তুই একা একা চলে যা। ও মা, আমি তো পথ চিনি না। যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সে বলছে আমি পথ চিনি না, আমাকে দিয়ে আসবে, চলো। ঠিক আছে, তাহলে দাঁড়া, সোনাগুলো নিয়ে যাই সঙ্গে করে। যদি মারধর করে, সোনাগুলো ফেরত দিলে একটু কম মারবে, কি? সোনা না পেলে তো বেশি মারবে। চল চল, হাত ধর। ওমা, আনার সময় তো কোলে করে এনেছিলে, এবার কি হেঁটে হেঁটে যাবো নাকি? তা হেঁটে যাবি না, কি করে যাবি? কোলে করে যাব না? হবে না, আমার একটা সাইড ব্যথা হয়ে গেছে, তুই যা ভারী বাবা, আমি নিতে পারবো না, বুক ব্যথা হয়ে গেছে। তাহলে তুমি এক কাজ করো, কি? তুমি বসো, আমি তোমার কাঁধে বসি। ওহ, বাপের ঠাকুর রে, তোকে এনে যে কি ভুল করেছি। নে ওঠ, বস। বালক নিমাই দস্যু মেষমালির কাঁধে বসেছে, আর মেষমালি সোনার পুটলিটা হাতে চেপে নিয়ে আর পা দুটোকে বুকে চেপে ধরে আছে। বাচ্চা তো, যদি উল্টে পড়ে যায়। এই সুযোগ পেয়ে গেল নিমাই, হাত দুটো ফাঁকা, এখানে মাথাও ফাঁকা, শুরু করে দিয়েছে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, আরে কি করছিস রে? শ্রীকৃষ্ণের নাম রে। এটা তো আমার অভ্যাস, খোল বাজানো। তোমার মাথাটা বেশ খোলের মতনই লাগছে। যে জন কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আরে শোন, মাথায় মারতে নেই, মাথায় মারলে বিছানায় ড্যাশ হবে। মাথায় মারিস নি রে, ঠিক আছে, আর মাথায় মারবো না। এবার মাথাটা বন্ধ করে দিয়ে পা দুটোকে দুম দুম করে বুকে লাথি মারছে। এ আবার কি করছিস? পাটা নাড়াচ্ছিস কেন? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য চরণ রূপ পরশমণির স্পর্শ লেগে দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। পাষাণ হৃদয় গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। চরণের পরশ পেয়ে পাষাণ হৃদয় গলে গেল, চরণ পরশমণির পরশ পেয়ে পাষাণ। হৃদয় গলে গেল। চরণ আরে কি করছিস তুই? নিচে নামতে পারলি না? কাঁধে বসে বসেই প্রস্রাব করে দিলি? ইস, ছি 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 ছি, কি ছেলে বাবা তুই! একবার বলতে পারতিস তো, তোকে নিচে নামিয়ে দিতাম, তুই প্রস্রাব করতিস, কাঁধে বসে প্রস্রাব করলি। দস্যু, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, তাতে ফিল্টার। তোমার শরীরটা ধোয়া হয়ে গেল, ভালো হলো না? ঠিক আছে, এখনো কতটা এসে গেছি। ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওইখানটায় গেলেই হবে। যেই বালক নিমাইকে নামিয়েছে, সচিমা ছুটে এসছে। নিমাই, কি রে, এই লোকটা তোকে নিয়ে পালিয়ে গেছিল? না না, নিয়ে পালাই নে, আমি
খেলতে খেলতে বাইরে বেরিয়ে গেছিলাম, গিয়ে রাস্তা ভুলে গেছিলাম। তখন ওই লোকটা আমাকে কোলে করে ওর বাড়ি নিয়ে গেল, আর ওর বাড়িতে নিয়ে গিয়ে আমাকে খুব আদর করছিল, জানো মা। খুব গরিব মানুষ ওরা, খুঁটি আছে, ঘর আছে, কিন্তু ওপরে ছাউনি নেই। কি করি বলো তো? ওর স্ত্রী একটা কাপড় মাঝখান দিয়ে ছিঁড়ে এ বেলা এক টুকরো পরে, ও বেলা এক টুকরো পরে। একদিন রান্না করলে 5 দিন ধরে রেখে রেখে খায়। তাই সোনাগুলো ওকে দিয়ে দিয়েছি, বললাম তুই এইগুলো নিয়ে করে খা যা। সচিমা বলছে ঠিক করেছিস বাবা, আমি আবার তোকে সামনেই গ্রামে শীতলা পুজোয় সাজিয়ে দেবো। দেখলে তো, তোমাকে বলেছিলাম আমার মা বাবা খুব ভালো, কিচ্ছু বলবে না। সোনা পেয়ে গেছো, এবার মনে মনে তাড়াতাড়ি কেটে পড়ো। আরে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কেউ কিছু বলেনি, তুমি সোনা পেয়েছো, এবার ঘর চলে যাও। এই দেখো, কাঁদবার কি আছে? তোমাকে কি বাবা মা কিছু বলেছে? কাঁদছো কেন তুমি? আমি কিছু বলিনি, বাবা মা কিছু বলেনি, লাঠিয়ালরা দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন? দস্যুমেশ মালি সোনার পুতুল মহাপ্রভুর চরণে ছুঁড়ে ফেলে দিল। আমার দরকার নেই সোনা। সোনা নেবে না? না। তোমার সংসার চলবে কি করে? সংসার চালানোর দরকার নেই। আমি চলে যাব, যাবার সময় তোমাকে একটা প্রণাম করে যাব। দেখো আমি তোমার থেকে অনেক ছোট, তবু তোমার যদি মন চায় তুমি প্রণাম করো। দস্যুমেশ মালি যেই না মহাপ্রভুর চরণের ওপর কপালটা রেখেছে, অমনি চোখের জলে চরণ ধোয়ায়ে দিল। চোখের জলে চরণ ধোয়ায়ে দিল। অমনি চোখের জলে চরণ ধোয়ায়ে দিল। অমনি চোখের জলে চরণ ধোয়ায়ে দিল। তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। দস্যু চোখের জলে চরণ ধোবাইয়ে দিল। তোমার চরণ ছেড়ে রাধে আমি আর যাব না। দস্যু চোখের জলে চরণ ধোয়াইল। আমি চরণ ছেড়ে ছেড়ে আর যাব না। প্রভু তোমার ওই চরণে আমি শরণ নিলাম। তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। আজ হতে তোমার চরণ সেবা অধিকার দাও গো। তোমার আমি আর তো ফিরে যাব
দাস হয়ে সেবা সামনে এগিয়ে আসুন। করব পিছন দিকে বসতে পারবো। ওই চরণে মন বেঁধে দাও। আমি আর ফিরে যাব না গো, তোমার চরণ সেবার অধিকার দাও গো। আমি আর কিছু চাইব না গো, তোমার কৃত দাস হয়ে সেবা করব আর কিছু চাইব না গো। তোমার ওই চরণে আমি রয়ে আজ হতে ওই চরণে বিকায়ে গেলাম, আমি আর কিছু চাইব না গো। ওই চরণে বিকায়ে গেলাম, তোমার চরণ সেবার অধিকার দাও গো। ওই চরণে বিকায়ে গেলাম। আর কিছু চাইব না শুধু এ জন্মে নয় এ জন্মে দাস হয়ে সেবা করব জন্মে নয় জন্মে জন্মে কৃত দাস হয়ে সেবা করব। আমি আর তো ফিরে ফিরে যাব না গো। দস্যু, সত্যি তুমি আমার কাছে রয়ে যাবে? হ্যাঁ, আজ থেকে আমি তোমার চরণ সেবার দায়িত্ব নিলাম। ঠিক আছে, তাহলে তোমার দস্যু মেষমালী নামটা তো আমি বদলে দেবো। তোমার যা খুশি তুমি তাই বল। আজ থেকে তোমার নাম হবে ভক্ত ঈশান। আপনারা নিশ্চয়ই জানতেন সচিমার বাড়িতে নিমাইয়ের দেখভাল করার জন্য একটি চাকর ছিল, যার নাম ছিল ঈশান। সেই ঈশানের পূর্ব ইতিহাসটা আমরা শুনলাম দস্যু মেষমালী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন থেকে দস্যু মেষমালী নতুন নামকরণ পেল ঈশান। চাকর ঈশান হয়ে আজীবন মহাপ্রভুর বাড়ি রয়ে গেলেন। মহাপ্রভু সন্ন্যাসে যাওয়ার পর ঈশান প্রচন্ড ভেঙে পড়েছিল। তারপরেও মহাপ্রভুর একটা কথা, যেদিন গেছিলেন তার আগের দিন ঈশানকে বলে গেছিল, আমি চলে গেলেও আমার মাটাকে তুমি দেখো। সেই জন্য ঈশান একবারে সচিমার শেষ পর্যন্ত মহাপ্রভুর বাড়িতেই ওই চাকরের কাজ করতে। কোনো দাবি ছিল না জীবনে। শুধু তাই নয়, মহাপ্রভুর সেবা হলে যতটুকু প্রসাদ করে থাকতো ততটুকু ঈশান খেত, তার বাইরে কিছু খেত না। আপনারাও নারী, বিষ্ণুপ্রিয়া দেবীও নারী। ভাবুন তো, মহাপ্রভু যখন সন্ন্যাস চলে গেল, বিরোহিনী বিষ্ণুপ্রিয়ার কি অবস্থা। এখনকার দিনে হলে তো ড্যাং ড্যাং করে আবার বিয়ে করে ফেলবে। সত্যি কথা বলছি, করবেন না? 24 বছর বয়স যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে, তখন বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স কত? 16 বছর। কি করবে, থাকবে? সেই দিন থেকে তিনিও ব্রত করলেন, গঙ্গায় স্নান করতেন, ভিজে কাপড়ে এসে ধান ছাড়াতে বসতেন। ধান সারা দিনে যতগুলো ধান ছাড়াতে পারতেন ততগুলো রান্না করে খেতেন। ব্রত দেখেছেন? আর আমরা, স্বামী যদি চলে যায় বা স্বামী যদি মারা যায়, আমি বিধবা হলাম, বিধবা হয়ে আমার যেটা করণীয় সেটাও আমরা করি না। তবে দোষ কারোরই নয়, কারণ এখন তো স্বামী পাওয়া মুশকিল, সব আসামিতে ভর্তি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হয়েছিল। নৈবৃত্তং আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে জীবনে 4টে জিনিস নিত্য প্রয়োজন: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, দুটো কিন্তু কম্পালসারি চাই। কি? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে।
নালে শরীর টিকবে না। এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, কারো খাওয়া নিয়ে বলবো নি, তাহলে আমি চলে গেলেই গালাগালি দেবে। যে যার ইচ্ছা সুখ যা খায় খাক, কিন্তু খাই কার জন্যে? দেহের জন্যে। দেহটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্য খাদ্য খাবার খাই তো, কিন্তু দেহটাকে যিনি অর্গানাইজ করছে, এই যে সুইচ মেরে দিয়েছে কথা বেরোচ্ছে, সুইচ মারছে তুমি চোখ পিটপিট করছো, ঘাড় নাড়ছো, সুইচ মারলে তুমি হাত পা চালাচ্ছ, যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। এবার প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? এটা হালকা আছে, থাক, সাগরিকার দেওয়া। বেচারি সত্যি কাল কীর্তনটা হলো না, মন সবার খারাপ ছিল। আমার গান আছে হুগলি, কিন্তু তবু কমিটির সব গিয়ে আবেদন করলো, বিশেষ করে সাগরিকা মায়ের জন্য আমাকে আবার আসতে হলো। বেচারি আজকে 4 বছর ধরে আমার বাড়ি ছুটছে, কোনো বছর ডেট পাচ্ছে না। এই বছর বললাম আমি ডেট তোমায় দেবই, যেন তেন প্রকার। তা যদিও হলো, কাল প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল, ওটা তো কারো হাত নেই, না হলে রাতে হলে হয়তো বহু মানুষের আস্বাদন হতো। দিনের বেলা তো অনেকেই তো কর্মব্যস্ত মানুষ, আর দ্বিতীয়ত এই দিকটায় বেশিরভাগই চাষাবাদের দেশ, সব ছুটেছে চাষের দিকে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? শরীরটা যেমন স্ট্রং রাখতে হবে, ভেতরের অর্গানাইজারকে তো বাঁচিয়ে রাখতে হবে। বিশুদ্ধ হরি নামামৃত সুধারস পান করতে হবে। বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলেই জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় জানেন? হরিনাম শুনলে কি কল্যাণ হয়? চৈতন্য চরিতামৃতে প্রথম পাতা উল্টালেই লেখা আছে হরিনামের উপকারিতা। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, সংসারের সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরি ইহাই মোরা জানি। সংসারের সব অমঙ্গল দূরে চলে যায়। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা। তাই গো হরি বল। বুঝে নেওয়া গেল? অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া হবে, অনাচারী ব্যক্তির কাছে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, সকালবেলায় গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে। তাহলে লাভ কি হলো? নৈবেদ্যং নিত্য প্রয়োজন। আমাদের কি নিত্য প্রয়োজন? কাউকে দরকার নেই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। বিশ্বকবি রবীন্দ্রনাথকে প্রণাম জানাই। হ্যাঁ, কাউকে দরকার নেই, কেউ যদি নাও আসে কি করবে? যদি আসে 2-5 জন ভালো, শাস্ত্রে বলা আছে সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া।
কীর্তন করো সবে করো তালি ও দিয়া। প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোন নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো মুখে বলা যাবে না, একটু আমার দিকে লক্ষ্য করো, আমি কিছু আকার ইঙ্গিতে বলে দিচ্ছি। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে মনে প্রেমানন্দের উদয় হবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। এই গাইবে। তাহলে বুঝে নেওয়া গেল উদ্বৃত্তং নৈবৃত্তং। এবার বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, সবার শ্রেষ্ঠ জীব হলো মানুষ, আমি কোন কর্ম করলে পরজন্মে আবার একজন ভালো মানুষ হতে পারবো? নাকি চাইনি? কি চাইবে ভগবানের কাছে? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে হরি বল। জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোটে। আমার কুলের দরকার নেই, আমাকে নিচু কুলে জন্ম দাও। হাড়ি মুচি ডোম কেওড়া তাতেও আমার দুঃখ নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন, ও দয়াল রে। তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে। দয়াল তোমার মতো নেই কোই আপন জন, দয়াল রে।
গর্ভবতী মায়েরা, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যদি আমি জন্ম নিতে পারি আমার লাভ কি হবে? ভগবান বলছে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে তো লাভ কি হবে? বলছে ভগবান আমি যদি তোমাকে ডাকতে না পারি তাতেও উদ্ধার হয়ে যাব। কি করে? আমাকে ডাকতে না পারলে তুই উদ্ধার হবি কি করে? বলছে মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে আমি উদ্ধার হয়ে যাব। তা তো হবে না। মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে, তুই উদ্ধার হবি কি করে? বলছে ভগবান তুমি এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো। বলি প্রসাদ পেয়েই উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, পেয়েই উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব, আমি আর কিছু চাইব না গো। হরি 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 হরি। আর কিছু চাইব না গো, আজ পেয়ে উদ্ধার হব, নিত্য প্রসাদ পাবো। তাহলে তার জন্য কি কর্ম করতে হবে? বিদ্বান বৃত্তি কর্ম বা কর্তব্য। আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না, কলিযুগ। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা। তুমি হঠাৎ করে যদি মালা তিলক করো গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো, নিজে করব না, কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। হ্যাঁ, এই যে অনুষ্ঠান হচ্ছে তো, অনুষ্ঠান মিটে গেলেই দেখবেন চায়ের দোকানে বসে সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস? তুই শালা আয় না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। বাবু আজকে তারা বিদেশ থেকে এসে, মায়াপুরে নিশ্চয়ই গেছেন আপনারা, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজেদের ধর্ম নিজেরা ছেড়ে দিয়ে তাদেরটাকে আমরা ধরে নিয়েছি। আমরা আমাদের বাচ্চাকে শেখাচ্ছি সকালে উঠেই বলবি গুড মর্নিং, আর তারা তাদেরটা ছেড়ে দিয়ে আমাদেরটা ধরে নিয়েছে। তাদের বাচ্চাকে শেখাচ্ছে সকালে উঠেই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। লাভ কি করলেন? খুব লাভবান হয়ে গেলেন। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছেন ড্যাড। সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। এখনো সময় আছে। নিজের ধর্মকে নিজে চিনুন, নিজের ধর্মকে নিজে বাঁচান। যে মানুষটা 24 বছর বয়সে আত্মবলিদান দিল, তার জন্য আমরা কি করেছি? যুব সমাজের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব, এখানকার যুব সমাজের কাছে তোমরা এগিয়ে এসো। আরো এই হরিবাসর অনেক অনেক গুণ উজ্জ্বল হয়ে উঠুক। তাই গৌর হরি বল। তাহলে চলুন আজকে গৌড়কে দেখতে কেমন লাগছে। আজকে গৌড়কে দেখতে কেমন লাগছে গো? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, তোমরা দেখে নাও আজ গৌড়কে কেমন লাগছে জানো? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। দেখে নাই সে জানে নাই, যে দেখে নাই সে জানবে কেন? যে দেখেছে সেই তো জানে, যে দেখে নাই সে জানবে কেন? যে দেখেছে সেই তো জানে, যে দেখে নাই সে জানবে কেন? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো, আর বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। এই বাসু
বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা, জগমনোলোভা। বাসু কহে আমার গোরা জগমনো লোভারে এ বাসু কহে আমার গোরা জগ মন লোভারে কি হলো এক্ষুনি উঠছো কেন? বাড়ি যেতে হবে, খুন্তি ঠেলতে হবে। এই শোনো, ওখানে তাড়াতাড়ি গিয়ে লাভ নেই। ওখানে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে দেরি হবে, এখান থেকে দেরি করে যাও, সেখানে তাড়াতাড়ি যাবে। চলুন, এতক্ষণ আমরা নবদ্বীপ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা, বেশ চলো। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। তুলসীঘা বংশীবট, দ্বাদশ কানন। কেশিগার বংশীবন, দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। ওগো শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। দামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে 144 কারফিউ, স্যারেন্ডার হতে হবে। না না, চাপ নেই, যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তোলার দরকার নেই। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবীরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী, জয় নতন নগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম,
তিরাস মণ্ডল জয় জয় রাধেশে জয় জয় রসলীলা সর্বমনোরম ওগো জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জলরস সর্বরস সার পরকীয়া ভাবে যা বোঝেতে প্রচার সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর শ্রীজন্নব পাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যে ভজনটি শুনলেন যে ছেলেটি লিখেছে মাত্র 8 বছর বয়সে বেচারি কাল সারাক্ষণ আমার কাছে বসেছিল, হাজার কীর্তনটা হলো নি, আর শুনবো কবে? ঠাকুর তুমি কাঁদছো কেন? গুহা কাঁদছি কেন শুনবি? প্রথম কারণ হচ্ছে আমি তোর চোখের জলে ঋণটা শোধ করছি। এটা বলছে না ভগবান, মনে মনে ভাবছে। আর মুখে কি বলছে যেন, ও গুহা আমি কাঁদছি কেন জানিস? তাহলে শোন বলি, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ও গো ভিগুমুনি গো, তুমি আমাকে একটা আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যেন ভক্তের চরণ একবার করে বুকে ধরতে পারি, বুকে ধরতে পারি। ও গুহরে ভেবেছিলাম রাম অবতারে বুঝি ভক্ত চরণ পাওয়া হবে না, ভক্ত চরণ পাওয়া হবে না। আজকে তোর চরণটা বুকে চেপে ধরে কি হলো জানিস? আমার তাপিক পরা শীতল হলো, তাপিক পরাণ শীতল হলো, ওই ভক্ত চরণ বক্ষে ধরে তাপিক পরা শীতল হলো, ওই ভক্ত চরণ বক্ষে ধরে তাপিক পরাণ শীতল হলো। তুই জনম জনম বন্ধু হবি, জনম জনম বন্ধু হবি, তোর চরণ কমল বক্ষে দিবি, জনম জনম বন্ধু হবি, তোর চরণ কমল বক্ষে দিবি, জনম জনম বন্ধু হবি। কিরে এখনো কতটা? এসে গেছি মা, ও মা। সবরী মা ছুটে এলো, গুহা তুই কোথায় উঠেছিস? না বাগে ঝাঁপ দিয়ে নেমেছে। তোমাকে বলেছিলাম না বন্ধুকে মিথ্যে না বলে আনতে পারবো না। এইটা আমার বন্ধু। যেই না রামচন্দ্রকে দেখেছে সবরী মা করজোড় করে দাঁড়িয়েছে, প্রভু যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে। প্রভু অতিথি বাইরে থেকে চলে যেতে নেই, একটু ভেতরে চলো। ভয় পাচ্ছ? তুমি ভয় পাচ্ছ প্রভু? জাতিতে চন্ডাল তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব, একটা ভোজন করাইব। রামচন্দ্র বললে হবে না মা। কেন হবে না? শোনো মা, আমার পিতা আদেশ করে দিয়েছে বনে আসার সময় রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করাইবা। শোনো মা, তোমার যখন ফল খাওয়ানোর আমাকে এত ইচ্ছা, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে কিরিতানি হয়ে, তুমি যমুনা পার হয়ে আর বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি কথা দিলাম কি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে
চেয়ে খাবো, আমি সেদিন ফল চেয়ে খাবো, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব সেদিন ফল চেয়ে খাবো, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, তোমার মনের ইচ্ছা মিটাইব, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, মনের ইচ্ছা মিটাইব, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। উপায় নেই, আমাকে যেতেই হবে। পরবর্তী গান আছে, 3.5 ঘন্টা হয়ে গেছে, আর আমি পাচ্ছি না। এবার আমাকে বিদায় দিতে হবে। চলুন। জন্ম নিল মথুরার যমদানগরে, নাম হলো বেদিনী। ওই বেদিনী মথুরার বাগান থেকে ফল পাড়ত আর যমুনা পার হয়ে বৃন্দাবনে বেচতে আসতো। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বিকিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, আমার 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 ফল একবার খেলে অমর প্রবেশে, ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, ফল লেহ ডাকে পুনো পুনো সে 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 আমার আমার ফল একবার খেলে অমর প্রবেশে, ফল নেবে গো, এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি গো, এলাম ফল বেচিতে, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, ফল নিবি গো, এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, ফল নিবি রে, এলাম ফল বেচিতে, ভগবান কৃষ্ণ কি হাত দাও, ফল দাও। ফলবালি বলছে, আচ্ছা আরে তুই কোন বাড়ির ছেলে রে, তোর মায়ের নাম কি? ও মা, একটা ফল দেবে, মায়ের নাম বল, বাপের নাম বল, গোষ্ঠীর নাম বল। এই যে শোনো, আমি না বললে কিন্তু ফুল ছুড়বে না, যন্ত্রপাতিতে ফুল পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আমি বলার পর ফুল দেবে। আমি তো এমনি এমনি তোমার থেকে ফল নেব না। তাহলে ভগবান ছুটে গেলেন উঠানে, উঠানে কি রোদে দেওয়া ছিল কারো মনে নেই? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি, শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি, শুনে কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি, ঘর হইতে পড়িতে পড়িতে, ঘর হইতে পড়িতে পড়িতে, ও তার কর হইতে পড়িতে পড়িতে, তার কর হইতে পড়িতে পড়িতে। ও মাইরা, এই যে আজকে আপনাদের এখানে মহোৎসব হবে, এই শেষ তত্ত্বটা আপনারা শুনে নিন খুব মন দিয়ে, এ শুনতে পাবেন না। ভগবান যখন ধান দিতে যাচ্ছে,
ভগবানের হাত থেকে ধানগুলো তো পড়ে যাচ্ছে, বাচ্চা হাত, ছোট্ট হাত, তা সেই ধানগুলোর মধ্যে ভগবানের পায়ে চিপা লাগছে। চিপা লেগে লেগে ধান থেকে সৃষ্টি হচ্ছে চিপিটক। চিপিটক, চিপিটক মানে বোঝেন তো, চিড়ে, চিড়ে সৃষ্টি হলো। তারা কাঁদছে, গোবিন্দ তুমি তো চলে যাচ্ছ, আমাদের কি হবে? বলে কৃপা করবো। যেই বলেছে কৃপা করব, তখন বসুন্ধরা দেবী মাটি, মাটি বললে প্রভু ওকে যদি কৃপা করো তাহলে আমাকেও কৃপা করতে হবে। বলে চিন্তা করিস নে, আগত কলিযুগে তুই মাটি গিয়ে জন্ম নিবি কুমোরের ঘরে মাটির মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করব, আশা পূরণ করব, এই কলিযুগে গৌর হব, দুইয়ের আশা পূরণ করব, এদিন কলিযুগে গৌর হব, আমি মাটির মালসায় চিড়ে খাবো, এদিন কলিযুগে গৌর হব, লালসায় চিড়ে খাবো, কলিযুগে গৌর হব, তুয়ের আশা পূরণ করবো। অবশেষে ছটি ছিল বলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে বাড়ি ছিল ভবানীর জায়গায় দিল। কোন ফলটা নিবি? ভালোটাই নে, এনে। যেই ফল নিয়ে ভগবান চলে গেছে, ও তো 6টা ধান দিয়ে দিয়েছে ঝাঁকার মধ্যে। ঝাঁকা তুলে নিয়ে ফল বালি একটুখানি গিয়েই দেখে বিস্ময় হলেন হতবাক। কেন? ফলের ঝাঁকা হইল রতনে পূরিত, ফলের ঝাঁকা হইল রতনে পূরিত, ফলের ঝাঁকা হইল রতনে পূরিত, ফল বাড়িনি বিস্ময় চিত, ফলহারিণী বিস্ময় চিত, ফলহারিণী বিস্ময় চিত। এই খোকা দাঁড়া রে। কেন? ফলটা কি ফেরত নেবে? না না, এই সোনা দানা মণি মানিক আমি কি করব? ফলবালি চিন্তা করো না, নর্মদা তোমার নদীর তীরে তোমার স্বামী যে দানব্রত যজ্ঞ করেছিল, সেখানে বৈষ্ণব অপরাধ হয়েছিল, তাই সেদিন যা যা দান করেছিল আজ একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব বিদায় দিলাম, আমি কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। কারো দান গ্রহণ করি না, একে একে সব বিদায় দিলাম। নেব না, এসব আমি নেব না। ছুঁড়ে ফেলে দিল নদীর জলে। আচ্ছা আর কে বলল ভগবানের চরণে, তবে তারে দেখাইলা আপন স্বরূপ, তবে তারে তবে তারে দেখাইলা আপন স্বরূপ, রসরাজ মহাভাব হয় দুইর, রসরাজ মহাভাব হয় দুইর, রসরাজ মহাভাব হয় দুইর, রসরাজ মহাভাব হয় দুইর। ভক্ত সঙ্গে ভগবানের মিলন হয়, ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল।